আমার বাসা কুষ্টিয়াতে। আমার নাম মোসাম্মদ মিম খাতুন। আমার রিলেশন ছিল 4 বছরের। ও পড়ালেখা করতো, আমিও পড়ালেখা করতাম। তো আমাদের বিষয়টা ওর বাসা থেকেও জানতো, আমার বাসা থেকেও জানতো। মানে আমার বাসা থেকে রাজি ছিল নাকি বিয়ের কথা যখন উঠলো তখন কেউই রাজি ছিল না। আমার বড় বোন পড়ালেখা করতেছে, এখনো বিয়ে হয়নি। তো আমার মা বাবা চাইছিল না যে বড় মেয়ে বিয়ে দেওয়ার আগে আমাকে বিয়ে দিবে। ও আমাকে ছাড়া থাকতে পারতো না। তো আমাকে বলছিল, দেখো তোমার বড় বোন যদি 10 বছর পরে থাকে, আমি কি 10 বছর পরে থাকবো? এমন তেমন অনেক কথা বলে আমার বাসায় আমার আব্বু আম্মু মানে কেউই রাজি ছিল না। আমি জোর করেছিলাম বলেই তারা গিয়েছিল। হ্যাঁ, ওদের বাসায় ওই বলছিল সবাইকে। তো যাওয়ার পরে আমার বিয়ের বিষয়ে কথা হয় তখন মোহর নিয়ে ও আমাকে বলছিল, দেখো আমার বাসাতে কেউ রাজি না, আমি কোনো কাজ কাম করি না। তো মোহর আমি যা বলি সেটাই ধরো। তো ও 7,000 টাকা বলছিল। আমি রাজি ছিলাম কারণ ও আমাকে অসম্ভব ভালোবাসতো। তো আমার মামারা কেউ রাজি ছিল না। তো আমার মামারা যখন চলে আসতো, তো আসার পরে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তো ও বলে যে ও হলো 10,000 টাকা বেশি করতে পারবে না, ও তো কাজ কাম করে না। আর ওর বাড়ি থেকেও রাজি হচ্ছিল না। এই জন্য আমি বলছিলাম, ঠিক আছে তোমার মামারা যেখানে বিয়ে দেয় তুমি সেখানেই করো। তো ওর সাথে আমার 2-3 দিন যাবত কথা হয়েছিল না। পরে আমার মামিকে বলে, মামি দেখেন, যদি ওকে না পাই আমি মরে যাব, বিষ খাবো, আমাদের দুইজনের জীবন নষ্ট করে লাভ কি? এমন তেমন অনেক কথাই বলছিল। তো আমার মামি সবাইকে রাজি করলো, দেখো ছেলে মেয়ে যখন খুশি তখন তোমাদের সমস্যা কি, এমন তেমন বলে আমাদের মানে বিয়ে হয়। তো আমি বিয়ের আগের দিন ও আমাকে কিছু কথা বলেছিল, এই জন্য মানে যেদিন ওই বাড়ি থেকে নিরীক্ষণ আসবে তার আগের দিন আমি বলছিলাম যে আমি বিয়ে করব না ওর আচরণ দেখে। তো আমার আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম। তো ও আবার পরে আমার ফোন করা দেখে ও নিজে ফোন দিয়ে বলে যে হলো ওর কথা কিছু মনে করেন না, ও কি বলতেছে। তো জোর করে এক পক্ষ থেকেই বিয়ে হয়। তো বিয়ের দিনকেও আমার বাবা রাজি ছিল না, আমার আব্বু ওইখানে ছিল না। পরে বিয়ে হয়। বিয়ের পর আমাদের ভালোই চলছিল, আমাকে অনেক ভালোবাসতো। বিয়ের পরের দিনে যেদিন আমার মামারা এখান থেকে যায়, আমি আমার মামাদেরকে বসার কথা বলি, আমার খালুরা গেছিল আর আমার খালাতো ভাইয়েরা সব গেছিল। বসার কথা বলে আমি বলি, ভাইয়া এই রুমে এসে বসো। এই কথা বলার সাথে সাথে আমাকে চড় মেরে দেয়, রুমে ডেকে নিয়ে যায়। কেউ জানে না যে আমি কেন অন্যজনের সাথে কথা বলেছি বা ওদেরকে কেন বসার কথা বলেছি। তো আমি তাতেও কিছু মনে করিনি। ও আমার মানে সেদিন আমাদের বাসায় আসার কথা ছিল ওর। তো ও বলে যে আমি যাব না। তো আমি ওর পায়ে ধরেছিলাম, দেখো আর আমি কারোর সাথে কখনো কোনো কথা বলবো না। ও আমাকে কারোর সাথে কথা বলতে দিত না। না, ও শুধু আমার মামাদের সাথে আর শুধু আমার আম্মুদের সাথেও কথা বললে আমি ফোন লাউড দিয়েই কথা বলি, কখনো সেভাবে কথা হয় না। পরে আমার শ্বশুর শাশুড়ি এমনিতেও আমাকে দেখতে পারতো না আগাগোড়া থেকে। আমার বাবা মানে সেভাবে বড় লোক না আমরা, এই জন্য দেখতে পারতো না। এভাবে কয়দিন যেতে লাগলো। বিয়ের প্রথম প্রথমই তো একটা মেয়ে, কখনো আমি কখনো বাসায় যখন থাকতাম আমার আব্বুই খাওয়াই দিত। আমি কখনো কোনো কাজ কাম করতাম না। ওই বাসায় যে আমার একটু সমস্যা হয়েছিল। তো বিয়ের প্রথম প্রথম সব মেয়েরই হয়, আমারও হয়েছিল। তো আমার শ্বশুর শাশুড়ি ও যখন বাজার থাকতো না তখন অনেক কথাই আমাকে শোনাতো। কিন্তু আমি যখন ও আসতো, আমি যখন বলতাম ও কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো। হয়তো ভাবতো যে মানে আমি বানায় বলতেছি। একটা মেয়ের জীবনে তার স্বামী সবাই, আমি ওকে ভালোবেসে বিয়ে করছিলাম। আর 1 বছর মতো আমার আব্বু ওই বাসায় যেত না। মানে আমার আব্বুর পছন্দ ছিল না, আমাদের আসলে যাওয়া চলতো। তো পরে আমার স্বামীর সাথে আমার একটু ঝামেলা হয়। তো মানে আমি অসুস্থ থাকি, শুয়েছিলাম সেদিন। তো আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না। তো আমার স্বামী আমাকে পাঠিয়ে দেয়, মানে বলে যে তুমি চলে যাও, টাকা আমাকে দিয়ে বলো তুমি চলে যাও। আমি বলি তুমি দিয়ে আসো। ও বলে না তুমি একাই যাও। আমি একদিন চলে এসে কুমারখালী স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, কান্না করতেছিলাম। আমি কোথায় যাব? আমার মানে আমার আমি নিজে বিয়ে করেছিলাম আমার বাবা মার কাছে
কাছে যদি যাই তাহলে ওরাও হয়তো বলবে যে তুই নিজে পছন্দ করে বিয়ে করেছিস। এই জন্য আমি ওইখানে বসে অনেক কাটাকাটি করার পর অনেক লোক বললো যে তুমি বাসায় যাও, না হলে তোমার বাপের বাড়ি যাও। তো আমি বলছি না, আমি শ্বশুর বাড়ি চলে যাব। চলে গেছিলাম, সেদিন ঠিকই ছিল। তারপরে আবার অমন ঝামেলা হয়, আমি অসুস্থ ছিলাম, জ্বরাই ছিল আমার। তার ভিতর আমার স্বামী মানে পাঠায় দেয়, আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয় যে আমি অসুস্থ ছিলাম। 3-4 রাত একভাবে জ্বর ছিল, ও সারা রাত জেগে থাকতো, দিনের বেলা কাজ করতো। তো ও তো বলার পরে আমি আসতে চাইনি, সেই দিন ওই জোর করে পাঠাইছিল। আমি একটু অসুস্থ হলে ও আমাকে মানে বাসে পাঠাই দিত। তো তারপরে আমি একটু সুস্থ হলে ও এসে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে একদিন আবার ওর সাথে আমার একটু ঝামেলা হয়, ওর মা বাবার কথা শুনে। মানে ওর মা বাবা যখন আমাকে খারাপ খারাপ কথা বলে আমি চুপচাপ থাকি, কিছু বলি না। যখন ও বলে ওই বাসায় বলেন যে ওই বাসায় ও ছাড়া আমার কে আছে যে আমি মনের কথা বলবো, একটা মেয়ের জীবনে স্বামী সব। তো আমি বলতাম, ও হলো তাও বিশ্বাস করতো না। তখন আমার শ্বশুররা বলতো বুবার মুখে বদলি ফুটেছে, তাও কিছু বলতো না। আমি ওকে অনেকবার বলছি তাহলে আমরা বাসায় যাই, তারপর কাজ করা লাগলো আমি কাজ করব, তাও আমি শান্তি থাকবো। এটা বলার পরও রাজি হয় না। তারপরে আমি একদিন হঠাৎ করে আমার টাকা দিয়ে দিছে, সেই দিন আমি চলে আসছি আমার বাপের বাড়ি। সেই দিনই প্রথম আইছি। আসার পরে কয়দিন যাওয়ার পরে ওই আমার আম্মু আমার শাশুড়ির কাছে ফোন দিতে, আমি কাউকে বলতাম না যে ও আমাকে মারধর করতো বা কারণ স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হতেই পারে। তো আমি বলতাম না। আমার আম্মা একদিন হঠাৎ করে ফোন দিতে আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি বলতেছে যে হলো মিয়া অহংকার করে কারোর সাথে কথা বলে না। সত্যি কথা বলতে আমাকে কথা বলতে দিত না। আমি একদিন আমার চাচি শাশুড়ির ওখানে গিয়েছিলাম, রাত সন্ধ্যার সময় গিয়েছিলাম, ডাকতে আইছিল তো মানে খাওয়ার জন্য। তো আমি যে শুধু বলেছি আমি খাবো না, এইটুকু বলে আমি ওখান থেকে মানে রুম থেকে চলে এসে দেখেও চলে আসতো, একটু বাইরে গিয়েছিল। তো এসে আমাকে রাত 3টা পর্যন্ত ঘরে ঢুকতে দিছিল না। তো আমার শ্বশুর শাশুড়ি অনেকবার ঘর খোলার চেষ্টা করেছিল, বাট উনি খুলেছিল না। আমার শ্বশুর শাশুড়ির রুমে যে আমি শুয়েছিলাম, আমার কান্না করতেছিলাম, আমার বলতেছিলাম আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। তো যাওয়ার পরে মানে 3টার সময় যখন ও ঘর খোলে তখন আমার রুমে এসে আমি শুয়ে থাকি। তারপরে আমি কারোর সাথে সেভাবে কথা বলতে দিত না, যদি বলতে যেতাম পরে আমার উল্টো রাগ করতো, এই জন্য আমি কারোর সাথে কথা বলতাম না। তো আসার পরে ঈদের পরে, ঈদের 3 দিন পর আমার মামাদেরকে ডেকে নিয়ে যে ও হলো আমার মামাদেরকে ডেকে নিয়ে যে বলেছে, আমার শাশুড়ি বলেছে যে ওকে মেয়েকে নিয়ে যান, 2-3 দিন পর আমরা যে নিয়ে আসবো। মানে আমি আসতে চাইনি, আমার স্বামী নিয়ে আমার শাশুড়ি দিয়ে জোর করে পাঠিয়ে দিয়েছে আমার মামাদের কাছে। তো আসার পরে ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, মানে কোনো খোঁজ খবর নেই। ওরাও ফোন দেয়নি, আমরা এখান থেকে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছি, ওদের নাম্বার সব বন্ধ ছিল। তারপর আমি আসার পরে 14-15 দিন পর ওখান থেকে একটা পিয়ন এসে আমাকে বলতেছে এখানে একটা সই দেন। আমি বলছি কি সই দেবো, আমি কেন সই দিব, আমি সই দিব না। তখন ওরা চলে গেল। তারপরের দিনকে আমাদের এখানকার লোক ওই বাড়িতে গিয়েছিল, আমাকে নিয়েই গিয়েছিল, আমার বোন গিয়ে যারা যারা নিয়ে এসেছিল তাড়াতাড়ি গিয়েছিল ওখানকার। মানে আমার শ্বশুর শাশুড়ি কিছু জানেই না, এমন একটা ভাব করলো আমার শাশুড়ি কিছু জানেই না। তো যাওয়ার পরে ওরা আমাকে রাখেনি। আমি বললাম আমি যদি মারাও যায় এখানে মারা যাবো, আমি যাব না। আমি কি বলেছি আমার স্বামী কিন্তু বাসায় নেই, আমার স্বামী কিন্তু পলাতক, ওর সাথে আমার কথাই বলতে দিচ্ছে না। আমি জানি না, ওরা বলতেছে ঢাকায় যা করেছে ছেলে করেছে, আমরা জানি না। এক বউকে আমার শ্বশুর বাড়ি এক বউকে 10-12 বিয়ে করতে পারে, আমাদের সমস্যা নেই, কিন্তু ছেলে নেই, আমরা ওই মেয়েকে রাখতে পারবো না, তাই বলে আমাকে পাঠাই দিছে। আমি যেদিন আসি আমি শুধু আমার গার এক সেট জামা আর একটা জামা নিয়ে চলে আসলাম, আমার এই বাচ্চা থেকে ওনার জিনিস তাও আমি নিয়ে আসিনি। আমি যদি সেই মোট কথা শিখে নিয়ে আসতাম আমি কখনো আমার সোনার জিনিস থেকে আসতাম না।
না, ওই ছেলে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমার সাথে মানে আমার কোনো যোগাযোগ নেই। আমিও ওর সাথে অনেক চেষ্টা করেছি। ওর নাম্বার বন্ধ। ও নাকি নতুন সিম তুলেছে কিন্তু আমার সাথে কথা বলে না। আমি একটা মেয়ে হয়ে আমার বড় বোন এখনো লেখাপড়া করতেছে। আমি চাইলে কি পড়তে পারতাম না? তো 10,000 টাকা তেল মার বলে ওই সাথে আমার ডিভোর্স করাই নিছে। আমি চাই ওই সাথে আমি কথা বলতে। আমার দোষ কি? আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ফ্যামিলিতেও রাজি ছিল না। ও আমার জীবনটা কেন নষ্ট করলো? আমি এক মাথা কয় জায়গায় বিক্রি করবো বলতে পারেন? একটা মেয়ে আমি।